আসসালামাইকুম। শীত যাই যাই করেও কিন্তু যাচ্ছে না, তাই ভাবছি ফিনিশিং টাচ পিঠা টিঠা তো খেতেই হয়, আবার কবে শীত পাবো। আর আজকে লাস্ট বারের মতো পিঠা বানাচ্ছি তোমাদের। একটা পিঠা, এটার নাম হলো, আমাদের দেশে বলে চুষি পিঠা, আবার গ্রাম অঞ্চলে বলে চেপলা পিঠা। এখন তোমরা কি বলো দেখো। ওই পিঠাটা আজকে তৈরি করব, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি 1 কাপ পানি দিলাম, 1 কাপ ফুটানো পানি দিলাম। তার মধ্যে যেহেতু মিষ্টি পিঠা সেহেতু আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এত বেশি লাগবে না, একটু মাখা মাখা মিষ্টি হবে পিঠাটায়, পরে তো আবার এটা রান্না করব। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। ঘিটা অপশনাল, তোমরা ঘিটা না দিলেও পারো, আমার আছে বলে আমি আজকে দিলাম, না থাকলে তোমরা না দিলেও পারো। হ্যাঁ, তারপরে দিয়ে দিব আমি একটু এলাচ গুঁড়ো করে, এই দেখো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব নারকেল কোড়ানো, এই একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, একটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এটা আমি আজকে সম্পূর্ণ চাল না, একটু সুজিও দিয়ে দিব। আমরা আগের দিনে মা খালারা এটা শুধু চালের গুঁড়া দিয়ে রান্না করতো, কিন্তু আজকাল আমরা একটু সুজি দিয়ে ইম্প্রোভাইজ করেছি। হ্যাঁ, একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। জলটা এখন কমিয়ে দিব যাতে নিচে ধরে না যায়। একটা ডো তৈরি করে পিঠাটা তৈরি করতে হবে। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি ফার্স্টে দিব চালের গুঁড়াটা। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দেশের বাড়িতে দেখেছি এটা শুধু চালের গুঁড়ো দিয়ে করে, কিন্তু এর মধ্যে আমি 50% সুজি দেব। এটাকে আস্তে আস্তে করে নেড়ে শুকিয়ে আমি জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তারপরে যখন এটা সফট হয়ে আসবে তখন আমি এটাকে ময়ান করে ডো তৈরি করে নেব পিঠা বানানোর জন্য। রাখছি জাস্ট 10 মিনিট পরে এটা আমি ঢাকনা খুলে এটাকে ময়ান দিয়ে নেব। ঠিক আছে, 10 মিনিট রেস্টে রাখার পরে আমি নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে এটাকে ময়ান করে নিচ্ছি। এটাকে আমাদের দেশের গ্রামের মহিলারা বলে চেপলা পিঠা, বুঝছো? আর আমরা বলি চুষি পিঠা। এই যে জাস্ট একটু অল্প করে নিব, হাতের তালুর মধ্যে এইভাবে নিয়ে এরকম একটু গোল করে, তারপরে একটু এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়ে পরে আমি দুধের মধ্যে ছাড়বো। দুধটা চুলায় দিয়ে রেখেছি, 2 কেজি দুধ দিয়েছি, একটু ঘন হবে, একটু খিসার মতো হবে, তারপরে আমি দুধে ছাড়বো। ঠিক আছে, অলমোস্ট আমার পিঠাগুলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি চুলায় চলে যাব। আমি এক চুলায় রেখেছি গুড় রস করার জন্য, আরেক চুলায় দুধ রেখেছি দুধটা ঘন করার জন্য। আমি চুলায় চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা সাথে থাকবো। দুধটা একটু ঘন হয়ে গেছে, বলক আসছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। এখন আমি এই যে গুড়টা রস করে রেখেছিলাম, রসটা দিয়ে দিচ্ছি।
বলক হয়ে সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি দিব জানো, আমি একটু এখানে চালের গুঁড়া একটু রসের মধ্যে গুলিয়ে রেখেছি। এটা দিলে হয় কি, এই যে পাতলা ভাবটা না, এটা একটু ঘন হয়। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমি চুলা বন্ধ করে দিব আর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। ঠিক আছে, তো আমার রেডি চুষি পিঠা। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো সময় অন্য কোনো আইটেম নিয়ে। থ্যাংক ইউ।